বিষয়টি পালন করা হচ্ছে 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী। আপনি অনেক সময় কোরআন এবং সহিহ হাদিসের আলোকে চাইবেন ইসলামের বিষয়গুলিকে প্রমাণিত করতে এবং সেই অনুযায়ী পালন করতে। আপনি যখন সহিহ হাদিসের গুরুত্ব দেন, আপনাকেও তখন সহিহ হাদিসের দলিল দেওয়া হবে। আপনাকে বলা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি নিজেই তার জন্মদিবস পালন করেছেন। হাদিস সহিহ মুসলিমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়াউমুল ইসনাইন, সোমবারে তিনি কেন সিয়াম পালন করেন? তিনি জবাব দিলেন, ওয়ালিদতু ফীহি ওয়া বুইসা আলাইয়া, সোমবারে আমি জন্ম লাভ করেছি এবং সোমবারেই আমাকে নবুয়ত রিসালাত দেওয়া হয়েছে, তাই প্রতি সপ্তাহে সোমবারে আমি সিয়াম পালন করি। আপনাকে সহিহ মুসলিমের হাদিস দিয়ে বোঝাতে চায় যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিবস পালন করেছেন। আসলেই যার মাথায় সামান্যতম বিবেক বুদ্ধি নেই, সেই এই সমস্ত হাদিস দিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতে পারে, বা যে ইসলামের শত্রু সেই এই সমস্ত গোজামিল দিয়ে মানুষকে ধোঁকা দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি আমি 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছি তাই 12ই রবিউল আউয়ালে আমি সিয়াম পালন করি, এটি তিনি কোনোদিন বলেননি। তিনি বলেছেন আমার জন্ম হয়েছে সোমবার, আর সেই সোমবারে আমি সিয়াম পালন করছি। তাহলে এবারেই ধরে নিন আপনি 12ই রবিউল আউয়াল কি বার হয়েছে? জুমার দিন, শুক্রবার, সোমবার নয়। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের দলিল কোনো বিবেকবান ব্যক্তি দেয়, তাহলে তাকে জুমার দিন বাদ দিয়ে তাকে সোমবার যেতে হবে, তাকে এই জুমার দিন নয়, শুক্রবার নয়। সুতরাং হাদিস হলো এক প্রান্তে, আর সেই বাতিলপন্থীদের যুক্তি উক্তি অপব্যাখ্যা হলো আরেক প্রান্তে। দ্বিতীয় বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার তিনি তার জন্মদিবস সেই হিসাবে কি ইবাদতটি বিশেষ করেছেন? সেই ইবাদতটি আনন্দ ফুর্তি আর মিছিল নয়, আর র্যালি নয়, বিশেষ ইবাদত করেছেন। সকল প্রকার আনন্দ ফুর্তিকে দাফন করার যে ইবাদত, সেটাই হচ্ছে সিয়াম, রোজা রাখা। এই আনন্দ ফুর্তিকে দাফন করার যে ইবাদত, সেই ইবাদতই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে করেছেন। আর আপনি সেই ইবাদত বাদ দিয়ে আনন্দ ফুর্তি করবেন আর বলবেন সহিহ হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আপনি দলিল পেশ করতে চান, এটি আপনার ভণ্ডামি ও নষ্টামি এবং ইসলাম বিদ্বেষী ভাব ছাড়া আর কিছুই নয়। তৃতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে সিয়াম পালন করলেন তার জন্মদিবস হিসাবে। বছরে কয়দিন করেছেন? বছরে কি শুধু একদিন করেছেন? বছরে 52 সপ্তাহ হলে তিনি 52 বার তার এই জন্মদিবস হিসাবে সিয়াম পালন করেছেন প্রতি সপ্তাহের সোমবারে। আপনি কয়দিন করলেন? আপনি বছরে একদিন করছেন, আর সেটাও আবার সোমবার নয়। তাহলে হাদিস কোথায় আর আপনার আমল কোথায়? চতুর্থ, সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার জন্মদিবস হিসাবেই তিনি সিয়াম পালন করেননি, বরং আরো কারণ রয়েছে। তিরমিজির সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার মানুষের আমলগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। অতএব আমার কাছে পছন্দনীয় হলো যেই সোমবারে, যেই বৃহস্পতিবারে আমার আমলগুলিও আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, সেই দিনটিতে যেন আমি সায়েম হই, রোজাদার হই। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে সিয়াম পালন করতেন। তাই প্রতিটি মুসলিমের জন্য এই সুন্নাহ নিয়ম হলো প্রতি সপ্তাহে সাপ্তাহিক সাধ্যপক্ষে সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম পালন করা। সম্মানিত দিনী ভাইরা, সুতরাং হাদিস কোথায় আর সেই ভ্রান্ত চিন্তার অধিকারী তাদের আমল কোথায়? কখনো আপনার সামনে এই সমস্ত কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা করে যদি প্রমাণ দিয়ে থাকে, বিষয়টি আপনাকে ধৈর্যের সাথে উপলব্ধি করার, বোঝার এবং তাদের গজামিল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে।
ঠিক তেমনি ভাবে এটি সহিহ বুখারী মুসলিমের সহিহ বুখারী থেকে আপনাকে হাদিস দলিল দেয়। সহিহ বুখারী থেকে দলিল দেয় কি, আবুল আহাব, সেই আবুল আহাব যিনি ইসলামের শত্রু ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু ছিলেন, তিনি তার কৃতদাসী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করার কারণেই তাকে আজাদ করে দিয়ে থাকে, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য তিনি এই যে ত্যাগ স্বীকার করলেন, অবদান রাখলেন। এজন্য আবুল আহাবের মৃত্যুর পরে কাউকে স্বপ্ন দেখে তিনি বললেন, জানালেন যে আমাকে প্রতি সোমবারে যত কিছু শাস্তি থাকুক না কেন, কিন্তু আমাকে এই 2 আঙ্গুলের মাঝে আমাকে একটা স্বর্গীয় পানীয়র ব্যবস্থা করে দেওয়া হয়, আর সেটা হলো কারণ একটাই, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করার কারণে আমার কৃতদাসীকে আমি আজাদ করে দিয়েছি। সহিহ বুখারী থেকে এটি আপনাকে আরেক সহিহ বুখারীর দলিল আপনি সবসময় দেন, আপনাকে সেই দলিল দিয়ে থাকে। অতএব দলিল কি, আবুল আহাব যদি একজন কাফের হয়েও, অমুসলিম হয়েও শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে তার দাসীকে আজাদ করে দেওয়ার কারণে এই প্রতিদান পেয়ে থাকে, তাহলে আপনি মুসলিম হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে অনেক কিছু করলে তো অনেক অনেক আপনি প্রতিদান পেয়ে যাবেন। জবাব, এবারের কথাই আপনি চিন্তা করেন, যেটা আগে আমরা বললাম যে আবুল আহাবের কয়েকটি দিক। প্রথম দিক, সে আবুল আহাবের সেই হাদিস সেটি সহিহ নয়, সেটি হলো মুরসাল। মুরসাল তা যঈফের অন্তর্ভুক্ত এক। দ্বিতীয়, সহিহ হলেও এটি আরেকজনের স্বপ্নের ঘটনা শুধু বর্ণনা করা হয়েছে, সেই স্বপ্নের ঘটনা দিয়ে ইসলামের কখনো দলিল শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো মানুষের স্বপ্নের ঘটনা দিয়ে ইসলামের কখনো দলিল হতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ছাড়া অন্য কারো স্বপ্ন দিয়ে ইসলামের কখনো দলিল হতে পারে না। তৃতীয়, সে আবুল আহাবের তার এই বিষয়টি, সেখানেও সোমবারের কথা এসেছে, আর আপনি ঈদে মিলাদুন নবী পালন করতেছেন জুমার দিন শুক্রবার, সুতরাং এটিও কখনো তাদের সপক্ষে কোনো দলিলের কখনোই সুযোগ নেই। প্রিয় ভাইরা আমার, এ ধরনের অসংখ্য তারা আপনার কাছে কোরআন সুন্নাহর দলিল দেওয়ার চেষ্টা করে, সবগুলি কোনো সন্দেহ করার সুযোগ নেই, এক বাক্যে বলার সুযোগ রয়েছে যে সেগুলি মন গড়া এবং কোরআন সুন্নাহর অপব্যাখ্যা ছাড়া আর কিছুই নয়। তাই আসুন, একজন মুসলিম হিসাবে আপনাকে এই বিষয়ে অবশ্যই সচেতন সতর্ক হতে হবে। সেই সমস্ত কর্মকাণ্ডে কোনোভাবে জড়িত হওয়ার প্রশ্নই আসে না, বরং কোনোভাবে সহযোগিতা দেওয়ারও সেখানে সুযোগ নেই। আমরা নিজেরা সকলেই সেগুলি থেকে, রাসূলের সুন্নাহ বিরোধী এবং বেদাতি কর্মকাণ্ড হওয়ার কারণেই সেগুলি থেকে বিরত থাকব। অন্যদেরকেও অত্যন্ত মার্জিতভাবে, ভদ্রভাবে, নম্রভাবে সেগুলি থেকে বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সেই সাথে স্মরণ করে দিতে চাই, আমরা এগুলি কাজ ইসলাম বিরোধী, ইসলামের পক্ষে নয়, ইসলামী ইবাদত নয়, তাই সেগুলির প্রতিবাদ জানাই। এর অর্থ আবার এটা নয় যে আপনার সামনে কোনো একটা র্যালি যাচ্ছে, আপনি সুযোগ পেলেন সেখানে একটা বোমা ছুড়ে দিবেন, এটি আবার কখনো আপনাকে ইসলাম অনুমতি দেয়নি। এ ধরনের আবার বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং কঠিন পরিস্থিতি তৈরি করে নেওয়া ইসলাম আপনাকে এই অধিকার দেয়নি। অতএব আপনি সাধ্যপক্ষে সুন্দরভাবে সেগুলিকে প্রতিবাদ করবেন এবং সেগুলি থেকে বিরত থাকবেন, কিন্তু কখনোই আবার বিশৃঙ্খলামূলক জটিল কাজ তৈরি করে নেবেন, এমনটি কখনো কোনো মুসলিমের উচিত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি ইসলামের এমন কোন আমল করবে যেই আমলের সপক্ষে আমাদের কোনো নিয়ম নীতি নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, সেটি তার দিকে ছুঁড়ে মারা হবে। সুতরাং আজকের এই দিনকে কেন্দ্র করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করার কোনো কিছুই প্রমাণিত হয়নি। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের সময় নয়,
ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় নয়, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় নয়, আলী রাদিয়াল্লাহু আনহুর সময় নয়, গোটা খোলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরামদের যুগেও এই ধরনের ঈদে মিলাদুন নবী বলতে কিছুই ছিল না। সাহাবীদের পরে তাবেঈদের যুগেও ছিল না। এমনকি প্রসিদ্ধ চারজন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের যুগেও ছিল না। যেটি শুরুতে আমরা বলেছি, পৃথিবীর বুকে সর্বপ্রথম এর উৎপত্তি হয়েছে শিয়াদের মধ্যে। ফাতেমি বংশ সেই শিয়াদের, তাদের মধ্য থেকে মিশরের সেই কায়রো রাজধানীতে হিজরি ৪র্থ শতাব্দীর শেষের দিকে এই বিষয়টির উৎপত্তি হয়েছে। অতএব এই বিষয়টি কখনো ইসলামের কাজ বলে গণ্য হতে পারে না। আমাদের সকলকে সেটি থেকে বিরত থাকাই কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।